উপস্থিত আজকের এই মহতি প্রোগ্রামের সম্মানীয় মেহমানবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার দিনদার ইমানদার পরহেজগার প্রিয় ভাইয়েরা, সকলের প্রতি আমার রইল আন্তরিক মোবারকবাদ। সেই সাথে আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কি সবাই ভালো আছেন? যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সেই সাথে এমন একটি মহতি প্রোগ্রামে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এজন্য সবাই মহান মনিবের দরবারে গোলামের কণ্ঠে মন গলানো ভাষায় উচ্চ আওয়াজ একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানীয় হাজিরিন, আমরা অত্যন্ত একটি মর্যাদা সম্পূর্ণ মাস ইতিমধ্যে পার করে ফেলছি। আমাদের বুঝে ওঠার আগেই রমাদানের মতো একটা গুরুত্বপূর্ণ মাস আমরা প্রায় পার করে ফেলেছি। কিন্তু আমাদের চিন্তা করার বিষয় হচ্ছে, এত মর্যাদাপূর্ণ মাস পাওয়ার পরেও, এত ফজিলতপূর্ণ মাস পাওয়ার পরেও আমাদের আমলের মধ্যে, আমাদের কর্মের মধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা। এই রমাদান পাওয়ার পরে আমাদের পোশাকের কিছুটা পরিবর্তন হয়েছে। আগে আমরা যেমনই পোশাক পরতাম, এই রমাদানের পরে কিছুটা শালীন পোশাক পরছি আলহামদুলিল্লাহ। এই রমাদানের পরে আসার পরে আমাদের খাদ্যাভ্যাসে কিছুটা পরিবর্তন এসেছে। আগে আমরা যেমন খাবার খেতাম, রমাদান আসার পরে আমরা কিছুটা খাবারের পরিবর্তন এনেছি। এই রমাদান আসার পরে আমাদের বাণিজ্যিক সেক্টরে কিছুটা পরিবর্তন এসেছে। কিন্তু যেখানে পরিবর্তন আসার কথা, আমাদের অন্তরে, আমাদের কলবে পরিবর্তন আসার কথা ছিল, আমাদের আমলে পরিবর্তন আসার কথা ছিল, আমাদের ইমানের মধ্যে পরিবর্তন আসার কথা ছিল, কিন্তু সেখানে আমাদের কোনো পরিবর্তন আসে নাই। রমাদানের আগে যারা চুরি করত, এখনও তারা চুরি করে। রমাদানের আগে যারা অন্যের অধিকার নষ্ট করত, এখনও তারা অন্যের অধিকার নষ্ট করে। রমাদানের আগে যারা সুদের সাথে লিপ্ত ছিল, ঘুষের সাথে লিপ্ত ছিল, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের সাথে যারা লিপ্ত ছিল, এখনও তারা ওই কাজের সাথে লিপ্ত আছে। যদিও আমরা পোশাকের মাধ্যমে মুসলমান হতে পেরেছি, আমাদের কর্মের মাধ্যমে, আমাদের আমলের মাধ্যমে আমরা এখনো মুসলমান হতে পারি নাই, বলি না আউযুবিল্লাহ। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের পোশাকের দিকে, চেহারার দিকে তাকান না, মানুষের সম্পদের দিকে তাকান না, বরং আল্লাহ তাআলা মানুষের অন্তরের দিকে, কলবের দিকে তাকান এবং মানুষের আমলের দিকে তাকান, বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা ভালো মুসলমান হওয়ার জন্য যে পরিমাণ অভিনয় করছি, নিজেদেরকে ইমানদার প্রমাণ করার জন্য যে পরিমাণ অভিনয় করছি, অভিনয় বাদ দিয়ে ভালো মুসলমান হওয়ার জন্য ওই পরিমাণ যদি চেষ্টা করতাম, আশা করা যায় এতদিনে আমরা এর চাইতে আর অনেক ভালো হয়ে যেতে পারতাম, বলেন ঠিক কিনা? কিন্তু আমরা অভিনয়ের চেষ্টা করতেছি, ভালো সাজার, ভালো হওয়ার চেষ্টা করতেছি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করার তৌফিক দান করুক, বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা অনেকেই সমাজ পরিবর্তনের জন্য, সুন্দর কাজ করার জন্য চেষ্টা করি না। আমরা বলি যে হয়তো আমার বয়স হয় নাই, আমার এখনো সময় হয় নাই, আমার আর্থিক সচ্ছলতা নাই। প্রিয় ভাই, আপনার মতো যদি সবাই চিন্তা করতো, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আজরাইল কি আপনার দাড়ি দেখে আপনার জান কবজ করবে? আপনার সাদা দাড়ি না হলে কি আপনাকে দুনিয়াতে রেখে দিবে? আপনার যখন হায়াত শেষ হয়ে যাবে তখনই আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। আপনার মতো যদি মোহাম্মদ বিন কাসিম চিন্তা করত, আপনার মতো যদি সালাউদ্দিন আইয়ুবীরা চিন্তা করত, তাহলে কখনো এই সমাজ পরিবর্তন হতো না। সুতরাং যার যে অবস্থান রয়েছে, যতটুকু সামর্থ্য রয়েছে, আসুন আমরা আমাদের সামর্থ্যের আলোকে চেষ্টা করি, এই সমাজকে পরিবর্তনের জন্য শপথ গ্রহণ করি। যাবতীয় সিন্ডিকেট বাহিনীকে না বলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, রমাদানের ফজিলত আমাদেরকে নসিব করুক, এই লাইলাতুল কদরের ফজিলত আমাদেরকে নসিব করুক এবং পরিপূর্ণ মুত্তাকি হিসাবে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।